এই একখানি কিতাব একটি বিপ্লব সৃষ্টি করেছিল বিশ্বজুড়ে। এই একখানি কিতাব মরুচারী রাখালদেরকে ধরে ধরে ন্যায় বিচারক বাদশা বানিয়ে দিয়েছিল। এই কিতাবখানি বেদুইনদেরকে ধরে ধরে বিচারপতি বানিয়েছিল। এই একখানি কিতাব রাস্তার লোক ধরে ধরে দিগ্বিজয়ী সেনাপতি বানিয়েছিল। এই একখানি কিতাব চোর, ডাকাত, দস্যু, চাঁদাবাজ, মাস্তান, হন্তারক, ধর্ষক, এ মানবগুলিকে, মানুষ নামের অযোগ্য এই মানুষগুলিকে এই কিতাবখানি তাদেরকে মানুষের জীবন, সম্পদ এবং নারীর সতীত্ব হেফাজতের সংরক্ষণকারী বানিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করল না? এটি হলো সেই কিতাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এলেন তখনকার অবস্থা সকলেরই জানা। তিনি পাহাড় থেকে নেমে এলেন ওহির দায়িত্ব নিয়ে, নবুয়তের দায়িত্ব নিয়ে। তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। রাসূল এসেছিলেন মক্কায়, কুরাইশ বংশোদ্ভূত, আরবি ভাষাভাষী। তিনি কুরাইশদেরকে ডাকেন নাই, মক্কি মানুষদেরকে ডাকেন নাই। সম্বোধন করলেন কাদেরকে বলুন তো? মানব গোষ্ঠীকে। বললেন কি? ইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, হে মানব মণ্ডলী। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা যদি মুক্তি পেতে চাও, মানুষ তখন অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সকল দিক থেকে ছিল নিপীড়িত, নিষ্পেষিত, নিগৃহীত। মানুষের কোনো দাম ছিল না। দাম হচ্ছে মাইট ইজ রাইট। শক্তি আছে যার, সম্পদ আছে তার। শক্তির উপরে নির্ভর করে তারা সমাজকে পরিচালিত করত, মানুষ কেনা বেচা করত। শুনলে অবাক হবেন, যৌন চাহিদা মিটাবার জন্যে একটা নারী প্রয়োজন। সেই মেয়ে লোকটি কার বউ, কার মেয়ে, কার বোন, কার স্ত্রী, তা ভাবার, তা দেখার কোনো প্রয়োজন তারা বোধ করতো না। এরা কি মানুষ ছিল? এরা কি মানুষ ছিল? মানুষ পদবাচ্যে তারা বিবেচিত হওয়ার যোগ্য ছিল না। এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীকে শোষণ করত। সাদা এবং কালোর ব্যবধান ছিল আকাশচুম্বী। আর নারী হয়ে জন্মগ্রহণ করাই ছিল আজন্ম পাপ। নারী ছিল শুধু ভোগের সামগ্রী। বাচ্চা বাচ্চা মেয়েদেরকে ধরে মাটির নিচে জীবন্ত অবস্থায় গেড়ে দিত। এই ছিল সমাজের অবস্থা। এমন একটি সমাজকে এই নিগৃহ থেকে, নির্যাতন থেকে বাঁচাবার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা স্লোগান তোলো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলতে ইচ্ছা করে না? পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি একটি স্লোগান, এটি একটি বিপ্লবাত্মক কথা, এটি একটি রিভলিউশন সৃষ্টির কথা। এই একটি স্লোগান পৃথিবীর শুদ্ধ জালিমদের
পায়ের তলার মাটিতে ভূমিকম্প সৃষ্টি হয়ে গেল। এই একটি মাত্র স্লোগান জালিম অত্যাচারী শাসকদের কলিজায় কম্পন সৃষ্টি করে দিল। রাসূল বললেন, এটি তোমরা বলো, মনে বিশ্বাস করো, মুখ দিয়া উচ্চারণ করো, এটির অনুশীলন করো, তুফলিহু, তাহলে মুক্তি পাবে, নাজাত পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত গ্রহণ করা শুরু হয়ে গেল। গোপনে গোপনে নির্যাতিত লোকেরা আগে এলো। আগে কারা এলো? নির্যাতিতরা। বেলাল এলো, খাব্বাব এলো, খোবায়েব এলো, আম্মার এলো, সুমাইয়ারা এলো, রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। অনেকে বলে মানুষকে বিভ্রান্ত করার জন্যে যে ইসলাম হচ্ছে পুঁজিবাদের আশ্রয়স্থল, এটি সম্পূর্ণ 100তে 100 ভাগ মিথ্যে কথা। যদি এটা সত্য হতো তাহলে ধনাঢ্য ব্যক্তিরাই আগে ইসলাম কবুল করত। ইতিহাস কি বলে? রাসূলের দাওয়াত সর্বপ্রথম কারা গ্রহণ করেছে বলেন? আমি কি আগের রাজশাহীতে আসছি, না পুরান কোন রাজশাহী, না নতুন কোন রাজশাহী? আরে ভাই, কথার জবাব তো দেবেন পুরুষের মতো। ইসলাম সর্বপ্রথম কবুল করলো কারা? নির্যাতিত ব্যক্তিরা, মজলুম ব্যক্তিরা ইসলাম কবুল করেছে প্রথম। এবং এই ইসলাম কবুল করার কারণে তারা আরো নির্যাতিত হয়েছেন। বুখারী শরীফের হাদিস, ওয়ান খাব্বাব বিনিল আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة। হযরত খাব্বাব বলেন, আমি একদিন রাসূলকে খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে তাকে পাওয়া গেল কাবা শরীফের ছায়ায় চাদর মুড়ি দিয়ে তিনি আরাম ফরমাচ্ছিলেন। আমি কাছে গিয়ে বললাম, অভিযোগ করলাম, অভিযোগের সুরে বললাম, আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না, সাহায্য প্রার্থনা করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আমাদেরকে খেতে দেয় না, পড়তে দেয় না, আমাদের উপর অত্যাচার করা হয়, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? নবীজি স্ব-অবস্থা থেকে উঠে বসলেন আর বললেন, ও খাব্বাব, তোমাদের আগে এই পৃথিবীতে যারা এসেছিলেন আল্লাহর দ্বীন কায়েমের জন্য, তাদেরকে সমকালীন রাষ্ট্রশক্তি জালিমেরা তাদের ধরত। ফায়ুখাযুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ, এরপরে জমিনের মধ্যে গর্ত খনন করা হতো। ফায়ুজালু ফি, এরপরে সেই গর্তের ভিতরে কোমর পর্যন্ত তাকে দাবায় দিয়া, সুম্মা ইউতা বিল মানশার, এরপর করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে করাত তার মাথার উপরে রাখা হতো। ফায়ুজালু নিসফাইন, এরপরে করাত দিয়া চিরে জীবিত মানুষকে দ্বিখণ্ডিত করে তারা ফেলে দিত। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত বড় অত্যাচার করার পরেও ওরা এইসব ইসলামের দায়ীদেরকে ইসলামের রাস্তা থেকে এক চুলও সরিয়ে দিতে পারে নাই। ওয়াল্লাহি ওয়াল্লাহি, ও খাব্বাব, আমি আল্লাহর নামে কসম করি। সুবহানাল্লাহ। কে কসম করছেন? আল্লাহ রাসূল। ওয়াল্লাহি লা ইউতাম্মিমান্নাল্লাহু হাযাল আমর হাত্তা ইয়াসিরার রাকিব মিন সানা ইলা হাদারামাউত। ও খাব্বাব, আমি আল্লাহর নামে কসম করি,
শপথ করি ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে একজন সুন্দরী রমণী তার সৌন্দর্যের পসরা নিয়ে রওনা করবে। সওদাগরেরা তাদের সম্পদ নিয়ে, টাকা কড়ি নিয়ে রওনা করবে। হাজার হাজার মাইল পাড়ি দিয়ে হাজরামাউত পৌঁছে যাবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, কোন মানুষের মনের ভিতরে আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। তবে হ্যাঁ, আবে যিবু আলা গানামি, একটা ভয় থাকতে পারে যে বাঘ অথবা সিংহ তাদের ভেড়াগুলির উপরে, তাদের সাথে রাখা উটগুলির উপরে আক্রমণ করতে পারে। লক্ষ্য করুন, রাসূলের কথা, আল্লাহর কথায় ফাঁক থাকে না, কথা কমপ্লিট। যদি শুধু তিনি বলতেন লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না, আর যদি কোনো কাফেলার সাথে উট থাকতো, ছাগল থাকতো, আর যদি জঙ্গলি বাঘ এসে ধরে নিয়ে যেত উটটারে, দুম্বাটাকে, ছাগলটারে, তাহলে রসুলের কথার সাথে বৈপরীত্য হতো। কারণ তিনি বলেছেন লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না। কিন্তু ওই যে ফাঁকটা এটুকুন কমপ্লিট করে দিলেন তিনি, আবে যিবু আলা গানামি। ভয় একটা থাকতে পারে, সম্পদ তোমার চুরি হবে না, নারীর সতীত্ব আর সম্ভ্রম কেউ নষ্ট করবে না, এ ভয় থাকবে না। তবে একটা ভয় থেকে যাবে, পাহাড়িয়া এলাকা থেকে দুর্গম এলাকা দিয়ে যাত্রা করাকালীন তোমাদের সাথে উট আর ছাগল যদি থাকে, তাহলে বাঘে, সিংহে উট, ছাগল, ভেড়াটা ধরে নিয়ে যেতে পারে, এ ভয়টা থাকতে পারে। মানুষের কথায় ফাঁক থাকে, কিন্তু আল্লাহ এবং রসুলের কথায় ফাঁক, বোঝেন না, ফাঁক থাকে না। একজন মৌলভী সাহেব ছিলেন, তিনি ওয়াজ করতে যেতেন। ওয়াজ করতে গিয়ে তিনি চিন্তা করতেন যে মাহফিলে বড় কোনো আলেম আছে নাকি। তো বড় আলেম থাকলে তাহলে তো ছোট আলেমদের ওয়াজ করা একটু অসুবিধা হয়ে যায়। কোরআন হাদিস সম্পর্কে জানা কম, কিন্তু বড় বড় আলেম আছে, তখন একটু সমস্যার সৃষ্টি হয়, কথা বলতে সমস্যার সৃষ্টি হয়ে যায়। এখন তিনি একটা টেস্ট করতেন, সেই চালাক মৌলভী সাহেব, তিনি একটা টেস্ট করতেন ওয়াজের শুরুতে যে বড় কোনো আলেম আছে নাকি। সেজন্য তিনি বলতেন যে আমি একটি ওয়াজ আজ করব আপনাদের সামনে, সে ওয়াজটি হবে একটি পাতার ওয়াজ। সে পাতাটির এতই ফজিলত এবং বরকত, পাতাটি যদি নদীতে পড়ে তাহলে কুমির হয়ে যায়, আর যদি পাতাটি মাটিতে পড়ে তাহলে বাঘ হয়ে যায়। এরকম একটি পাতার ওয়াজ আমি আপনাদেরকে আজ শোনাতে চাই। জনগণ বলল, অবশ্যই এরকমের একটি পাতার ওয়াজ তো আমরা শুনতেই চাই। মৌলভী সাহেব এখন দেখছেন যে কোনো আলেম টালেম আছে নাকি। এক কোনা দিয়ে একজন দাঁড়ায় বলল, হুজুর পাতার ওয়াজ আপনার শুনবো, কিন্তু একটি কথার জবাব আগে দিতে হবে। আপনার এই বরকতপূর্ণ পাতাটির অর্ধেক যদি পড়ে পানিতে আর অর্ধেক পড়ে যদি ডাঙ্গায়, তাহলে কি হবে? মৌলভী সাহেব বুঝলো মৌলানা তো আছে এখানে। কাজী ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মোনাজাত শেষ করে চলুন। তো এটি হচ্ছে আল্লাহ এবং রসুলের কথায় ফাঁক থাকে না, মানুষের কথার মধ্যে ফাঁক থেকে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু যদি বলতেন লা ইয়াখাফু ইল্লাল্লাহ, তাহলে ওই ফাঁকটুকুন থেকে যেত। এই ফাঁকটুকুন বন্ধ করে দিয়ে তিনি বললেন, ও খাব্বাব ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা তাড়াহুড়ো করছো, অপেক্ষা করো, এত তাড়াহুড়ো করো না, মায়ের আরো খাওয়া লাগবে, আরো নির্যাতন হবে, আরো কষ্ট হবে। তারপরে এমন এক সময় আসবে যখন আল্লাহ ছাড়া কোনো ভয় তোমাদের
থাকবে না। রাসূলের এই কথা বাংলাদেশেও প্রযোজ্য হবে ইনশাআল্লাহ। সেদিনের অপেক্ষায় থাকতে হবে, সেদিনের অপেক্ষায় থাকতে হবে, আর নিজেদেরকে তৈরি করতে হবে রাসূলের দেখানো পথে। কার দেখানো পথে বলেন সবাই? রাসূলের দেখানো পথে। তিনি নিজস্ব মন মস্তিষ্ক প্রসূত কোনো বিধান দেননি, তিনি যেটা দিয়েছেন সেটা কার? রাসূল। তিনি কি কোনো কলেজে পড়েছেন? সেই কলেজের নাম কি? কোনো বিশ্ববিদ্যালয় পড়েছেন? কোনো মাদ্রাসায় পড়েছেন? তিনি কি লিখতে জানতেন? তিনি কি পড়তে জানতেন? তিনি কি নিজের নামও সই করতে জানতেন? এই দেখুন, এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি তো পথ হারা ছিলেন, আমি আপনারে পথ দেখাইছি। সুবহানাল্লাহ। ওয়ামা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি এটাও জানতেন না কিতাব কারে কয়, আপনি এও জানতেন না ঈমান কারে কয়। আমি আল্লাহ আপনারে শিখাইছি, কিতাব শিখাইছি, আপনাকে ঈমান শিখিয়েছি। সুবহানাল্লাহ। নবীজির কাছে আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করতেন, আর আল্লাহর নবী মুখস্থ করার জন্য জিহ্বাকে বারবার নাড়াচাড়া করতেন। আল্লাহ তাআলা বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, ও নবী কোরআনকে মুখস্থ করার জন্য এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন আপনার নাই। আমার জিবরাইল যখন আপনার সামনে একবার তেলাওয়াত করবে, আপনি আমার জিবরাইলের সাথে একবারই উচ্চারণ করবেন, আপনার গোটা সিনার ভিতরে তামাম কোরআন শরীফ মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি কোরআন শরীফ আপনার মুখস্থ করায় দেব। সুবহানাল্লাহ। আপনি এটারে মুখস্থ করতে পারবেন, আপনি এটা তেলাওয়াত করতে পারবেন, আপনি এটা তেলাওয়াত করিয়া মানুষকে বুঝাইতে পারবেন, সে তৌফিকও আমি আপনাকে দান করে দেব। কোরআন নাজিল হলো, কোরআন এলো আর নবী এলো। কি জন্য এলো? কোরআন কি, ইসলাম কি, আমি সেই কথাটাই বুঝাইতে চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বুঝান, আমরা বলি আমিন। বলেন না আমিন। আল্লাহ যদি না বুঝায় আমরা কি বুঝতে পারবো? আল্লাহ যদি হেদায়েত না দেন আমরা কি হেদায়েত হতে পারবো? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, আমি ইচ্ছে করলে তো গোটা পৃথিবীর সব মানুষ হেদায়েত করে দিতে পারি, কিন্তু তা তো হবে না। খুব কম সংখ্যক লোকেরা হেদায়েত পাবে। এই পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা কত? 650 কোটি। এর মধ্যে 1/4 মতো ঈমান এনেছে, বাকি সব ঈমান আনে নাই। আর আল্লাহ তাআলা বলেছেন ইচ্ছে করলে আমি সবাইকে ঈমান দিতে পারতাম, হেদায়েত দিতে পারতাম, কিন্তু কেন দিলাম না? এটি একটি প্রশ্ন। এ প্রশ্ন কি আপনাদেরও? না কইলে তো বুঝবো না। আল্লাহ ইচ্ছা করলে হেদায়েত করতে পারেন, কিন্তু করবেন না, করলেন না, দিলেন না। কেন দিলেন না? কারণটা কি? এটির জবাব আমি দেব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন, সব কিছুর স্রষ্টা কে? মালিক কে? তিনি সব থেকে বড়। আল্লাহু আকবার। বলেন সবাই, আরো জোরে বলেন, আরো জোরে। তিনি সর্বশ্রেষ্ঠ, তার থেকে বড় কেউ নেই। প্রতিটি ছোট জিনিস বড়কে কেন্দ্র করে আবর্তিত হয়। পৃথিবী বড় না চাঁদ বড়? আপনাদেরকে জবাব দিতে হবে। পৃথিবী বড় না চাঁদ বড়? তাই চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে। এবারে পৃথিবী বড় না সূর্য বড়?
তাই পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে। সূর্য বড় না গ্যালাক্সির ভিতরে যে সব বড় বড় তারকা আছে সেই তারকাগুলি বড়? সেই জন্য সূর্য ওই তারকাগুলি কেন্দ্র করে ঘোরে। ওই তারকাগুলির চাইতেও বড় হলো ব্ল্যাক হোল, তাই তারকাগুলি ব্ল্যাক হোলকে কেন্দ্র করে ঘোরে। যত বড় জিনিস আছে সে আরো বড় জিনিসকে কেন্দ্র করে ঘোরে। তাই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌররাজি, নবমণ্ডল, ভূমণ্ডল সব বড়কে কেন্দ্র করে ঘোরে। আর সব থেকে বড়কে, তাই সমস্ত সৃষ্টি আল্লাহকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, ঘুরছে তো ঘুরছেই ইলা ইয়াউমিল কিয়ামা। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, যা আছে মহাশূন্যে সব ঘূর্ণায়মান, সবাই ঘুরতেছে। তিনি সৃষ্টি করেছেন আকাশ, সৃষ্টি করেছেন জমিন, সৃষ্টি করেছেন মানব গোষ্ঠী এবং একটি পরিকল্পনা, একটি স্কিম, একটি পরিকল্পনা করে তিনি এসব পরিচালনা করছেন। আপনারা ভোট দিয়ে চেয়ারম্যান বানান, ঠিক না? কথা কয় না। ভোট দিয়ে মেম্বার বানান, ভোট দিয়ে এমপি বানান। তা একটা ইউনিয়নের চেয়ারম্যান, ছোট্ট একটা ইউনিয়ন, ওই ইউনিয়নের চেয়ারম্যান তার ইউনিয়ন নিয়ে কোনো পরিকল্পনা আছে না নাই? একজন এমপি তার এলাকা নিয়ে কোনো পরিকল্পনা আছে না নাই? ছোট্ট একটা চেয়ারম্যান, মেম্বার, এমপি যদি এলাকা নিয়ে কোনো পরিকল্পনা থাকে, তাহলে এই বিশাল আকাশ আর জমিন যিনি সৃষ্টি করেছেন তার কোনো পরিকল্পনা নাই? আছে না কোনো পরিকল্পনা? আছে। তাই মানুষ যত পরিকল্পনা করে, পরিকল্পনাগুলি ভেস্তে যায়, আর কার্যকরী হয় আল্লাহ তাআলার পরিকল্পনা। আব্দুর রহমান আর বাংলা ভাই একটা পরিকল্পনা করেছিল, আর আল্লাহরও একটা পরিকল্পনা ছিল। কার্যকরী হইল কারটা? বলেন জোরে, আরো জোরে। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তো এই পৃথিবী পরিচালনা করার জন্য আল্লাহ তাআলার আইন আছে, কানুন, ল। এই আইন দুই প্রকার। আল্লাহর আইন কয় প্রকার? আমি আগেই বলেছি, রাজশাহীর মানুষ খুবই সুশিক্ষিত, ভালো লেখাপড়া জানে। তাদের সামনে বক্তৃতা করতে আমার খুব আনন্দ হয়, মজা হয়, যেহেতু তারা বোঝেন। আলহামদুলিল্লাহ। আইন হলো, আল্লাহর আইন কয় প্রকার? দুই প্রকার। একটি আইন হলো ল অফ নেচার, কানুনে ফিতরত, প্রকৃতির আইন। আরেকটি আইন হচ্ছে মানুষের জন্য। আইন হলো দুইটা, একটা প্রকৃতির জন্য আর একটা মানুষের জন্য। প্রকৃতি আইন মানতে বাধ্য। প্রকৃতি কি? না, প্রকৃতি হচ্ছে এনভায়রনমেন্ট, পরিবেশ। এটা কি? এটা হচ্ছে পাহাড়, গাছ, তরুলতা, কীটপতঙ্গ, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, নদ নদী, হাওর বাওর, নদী খাল, সমুদ্র মহাসমুদ্র, সমুদ্র, পোকামাকড়, এ সবগুলি মিলে পরিবেশ, প্রকৃতি, নেচার। আরবিতে বলে ফিতরত। এই ফিতরতের জন্য এক ধরনের আইন, আর মানুষের জন্য আর এক ধরনের আইন। আগে আমরা বুঝতে চেষ্টা করি প্রকৃতির আইনটা। আল্লাহ তাআলা কি বলছেন? কোরআন। এটা কি বলেন? কোরআন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করি, আমরা যে কথা বলি তার পেছনে কোরআনের দলিল থাকে। আলহামদুলিল্লাহ। কোরআনের দলিল ছাড়া আমরা আশারিয়া গপ্প দিয়া বক্তৃতা করি না। অমুক হুজুর কেবলা এক গ্লাস পানিতে ফু দিল আর আগুন জ্বলে উঠলো, গ্লাসটা ফাটে গেল। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কিন্তু কয়ে ফেলাইছেন আপনারা। আমরা এগুলো করি না। মক্কা শরীফে কুত্তা, এইখান থেকে আমার হুজুর ফু দিলেন, ধমক দিলেন, কুত্তা দৌড় দিয়ে জেদ্দা চলে গেল।
এই সব বাজে গপ্প আমরা করি না। বড় পীর সাহেব নদীর কিনারা দিয়ে যাচ্ছেন, দেখছেন এক বুড়ি কান্দে। তুমি কান্দো কেন? বুড়ি বলছে 20 বছর আগে এই নদী দিয়ে বরযাত্রী, আমার ছেলে নতুন বিয়ে করে যাচ্ছিল, তুফানের মধ্যে পড়ে আমার ছেলে আর নববধূ বরযাত্রী পানির মধ্যে ডুবে গেছে। আজ থেকে 20 বছর আগে আজকের সেই দিন, তাই আমি কাঁদতেছি। বড় পীর সাহেবের দিলের মধ্যে খুব দয়া হলো। আহারে, বুড়ি মানুষ কান্দে তার ছেলের জন্য, বোর জন্য। তিনি নদীর দিকে অঙ্গুলি নির্দেশ করলো। 20 বছরের মরে যাওয়া সেই বরযাত্রী আবার জীবিত হয়ে ফিরে এলো। এইসব বক্তৃতা আমরা করি না। আমরা বড় পীর সাহেবকে সম্মান করি, আমরা বড় পীর সাহেবকে মর্যাদা দেই। তিনি আওলাদে রাসূল, তিনি সৈয়দ, তিনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অষ্টম পুরুষ, তিনি বিশাল আলেম, বড় আলেম, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তাকে আমার মাথা দিয়ে সম্মান করি, কলিজা দিয়ে সম্মান করি, কিন্তু তার ব্যাপারে এইসব বাজে কথা আমরা বলি না। তার ব্যাপারে বলা হয় মায়ের পেটের ভেতর থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে এসেছেন, এবং তার মায়ের উপর এক ভিক্ষুক যখন আক্রমণ করতে এলো, তার সতীত্ব নষ্ট করতে এলো, তিনি তখন তার মায়ের পেট থেকে বাঘ হয়ে এসে সেই ফকিরের ঘাড় ভাঙ্গা খাইয়ে ফেলাইল। এইসব বাজে আশারিয়া গপ্প আমরা বলি। আমরা কথা বলি কোরআন থেকে, চেষ্টা করি সেই কথা বলি যেটা আমার আল্লাহ বলেছেন, সেই কথা বলি যেটা আমার রাসূল বলেছেন। তাই অনেকের ভালো লাগে না, তাই অনেকের ব্যবসায় ভাটা পড়ে, তাই অনেকের তদবিরে ভাটা পড়ে, তাই অনেকের হাদিয়ায় ভাটা পড়ে। সেই জন্য আমরা তাদের জাত খুব দুশ্মন। আমরা নাকি ইসলামী দলই না। তারা বলুক, বলতে থাকুন। আমরা ওনাদের বিরুদ্ধে কিছুই বলবো না, শুধু এতটুকুন বলবো, কিয়ামতের দিন আপনি উঠবেন, আমরা উঠব মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। সেদিন প্রমাণিত হবে কে হক ছিল, কে বাতিল ছিল, কে টাকার লোভে বিক্রি হয়ে সঠিক ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বক্তব্য রেখেছে, আর কারা জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। প্রিয় ভাই সব, এটি হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা বলছেন, শোনো, প্রকৃতির জন্য আমি আইন তৈরি করেছি। কি সেটা? আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা কোন আইন তালাশ করো? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, সব আনুগত্যের মস্তককে আমার সামনে অবনত করে দিয়েছে। সুবহানাল্লাহ। অত বড় বিশাল সূর্যটি কার আইন মানে? জোরে বলেন, আল্লাহর আইন মানে। এখন সূর্য কোথায়? আমেরিকায় চলে গেছে। বাংলাদেশে সূর্য এখন উঠতে পারবে না। রাতকে দিন অতিক্রম করবে না, দিনকে রাত অতিক্রম করবে না। নির্দেশ কার? লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। চন্দ্র সূর্যকে ধরতে পারবে না, সূর্য চন্দ্রের গায়ে আঘাত লাগবে না। দিন রাতকে অতিক্রম করবে না, রাত দিনকে অতিক্রম করবে না। সব ঘুরছে, কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হবে না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আপনার এই রাজশাহীতে ট্রাফিক পুলিশ আছে? আছে। রাজশাহী
ট্রেন স্টেশনে সিগন্যাল লাইট অথবা সিগন্যাল আছে? এত সিগন্যাল লাইট, এত ট্রাফিক পুলিশ থাকা সত্ত্বেও অ্যাক্সিডেন্ট হয় নাকি হয় না? হয় কি না? হয়। এবার আকাশের দিকে তাকিয়ে দেখুন তো, কোনো ট্রাফিক পুলিশ আছে নাকি? কোনো সিগন্যাল লাইট আছে নাকি? তারায় তারায় গুতাগুতি হয়েছে কোনোদিন? চাঁদে আর সূর্যে গুতা লাগছে কোনোদিন? এরকম খবর কি কোনোদিন প্রকাশিত হয়েছে যে চাঁদ উঠতে গেছে আর সূর্য ডুবতে গেছে? এরকম একটি অসতর্ক মুহূর্তে চাঁদের সাথে সূর্যের গুতা লাগিয়া চাঁদ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। চাঁদ এখন ওয়েস্ট জার্মানিতে রিপেয়ার হওয়ার জন্য গেছে। অন্তত 2 দিনের মধ্যে বাংলাদেশে চাঁদের আলো আর পাওয়া যাবে না, এমন সংবাদ কোনো মিডিয়া প্রকাশ করেছে? করবে কোনোদিন? করবে না। কারণ আইন মানে কার? আইন মানতে বাধ্য। এই তো বুঝে ফেলেছেন, বাস, আইন মানতে বাধ্য। এই রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ আমের এলাকা, লিচুর এলাকা। এক পাশে আম গাছ, তার পাশে কাঁঠাল গাছ, আবার তার পাশে তেঁতুল গাছ। একই মাটির রস খেয়ে বড় হতেছে, একই চন্দ্র সূর্যর আলো পেতেছে, একই বৃষ্টির পানি পাইতেছে। ফলের স্বাদ ভিন্ন রকম। আম গাছে তাল হলো না, বেল গাছে সুপারি হলো না, খেজুর গাছে কাঁঠাল হলো না। কার আইন মানলো? কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার আইনের ভিতরে, আমার প্রকৃতির আইনের ভিতরে কোনো পরিবর্তন তোমরা দেখতে পাবে না। বাঁশ গাছ আর আখ গাছ। আখ বলে না আখ, যা মাড়াই করে চিনি হয়। বাঁশ আর আখ পাশাপাশি। আখ চাবাইলে কেমন লাগে? মিষ্টি লাগে। বাঁশ চাবাই দেখেন তো, ঠোঁট আর দাঁত আর জিহ্বা শুদ্ধ শেষ, ঠিক কিনা? খেজুর গাছ মাথা কাটলে যে রস পাওয়া যায়, খেজুর গাছের গোড়া দিয়া খুঁজতে খুঁজতে 3 মাইল যদি নিচে ঢোকেন, ওই রকম মাথার মতো 1 ফোঁটা মিষ্টি রস পাওয়া যাবে কোথাও? সুপারি গাছ কাটলে কি ওই রকম রস আসবে? মানলো গাছ। এই যে পদ্মা নদী, ব্রহ্মপুত্র, শীতলক্ষা, বুড়িগঙ্গা আর যত নদী আমার দেশে আছে, এই নদীর পানিগুলো, মিষ্টি পানিগুলো ভাটির টানে বঙ্গোপসাগরে চলে যায়। আবার বঙ্গোপসাগরের লবণ পানিগুলি মিষ্টি নদী এলাকায় চলে আসে। এ পানিগুলি মাঝখানে যাতায়াতে মিষ্টি পানি নোনা এলাকা অতিক্রম করতে পারে না, নোনা পানি মিষ্টি এলাকা অতিক্রম করতে পারে না। হুকুম মানে কার? মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। সমান্তরালে নদী সমুদ্র প্রবাহিত হচ্ছে, কোনো পার্টিশন নাই, হিজাব নাই, পর্দা নাই, অথচ তার আল্লাহর নির্ধারিত এরিয়া, বর্ডার ক্রস করার ক্ষমতা কারো নাই। সেই আল্লাহর একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই হলো ল অফ নেচার। বৃষ্টি, এখন বৃষ্টি নাই, বৃষ্টি আমাদের খুব দরকার, ঠিক না? অনেকে কয় হুজুর আজকে আমাদের মাহফিল, দোয়া করেন আজ যেন বৃষ্টি না হয়।
এখন মাহফিল তো প্রত্যেক দিন বাংলাদেশে আসে, সব জায়গার মুসলমানেরা যদি কানতে থাকে আল্লাহ আজ যেন বৃষ্টি দিও না, ওয়াজ খাইয়ে পেট ভরবে? বৃষ্টি লাগবে কিনা? লাগবে কিনা? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বাংলাদেশের মাটি শুকায় গেছে, গাছের পাতা শুকায় গেছে, ফসলের মাঠ চৌচির হয়ে গেছে, তোমার রহমতের বৃষ্টি প্রয়োজন। তুমি আমাদের উপরে রাগ করো না, তুমি দয়া করে রহমতের বৃষ্টি দিয়া বাংলার মাটি সিক্ত করে দাও। তাও আমিনটা জোরে কইতে পারলেন না। কিয়ামত পর্যন্ত মানুষ অনশন ধর্মঘট করে আল্লাহর এক ফোঁটা বৃষ্টি নামাইতে পারবে না। পারবে? বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। ওই আল্লাহ হুকুম করেছেন, সমুদ্রের পানিকে আল্লাহ উপরে উঠাইছে। মেঘ, যত মেঘ দেখতে পান, মেঘের কত স্তর প্লেনে উঠলে দেখা যায়, কত স্তর। মনে হয় যেন ফেরেশতারা ল্যাব সেলাই করবে, তুলাগুলা সাজায় রাখছে। কি সুন্দর যে দেখতে প্লেনে চড়লে দেখা যায়, আর পৃথিবীটা যে কত সুন্দর প্লেনে উঠলে দেখা যায়। বিশেষ করে আমাদের বাংলাদেশটা কত সুন্দর, তা প্লেনে উঠলে দেখা যায়। মনে হয় যেন আল্লাহ তাআলা সবুজ একটা চাদর দিয়ে আমাদের দেশটাকে ঢেকে দিয়েছেন। গাছপালা, পাহাড় পর্বত, নদ নদী, কি সুন্দর এই দেশ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর করে সাজানো। এবং এক এক দেশ এক এক দেশের উপরে আল্লাহ তাআলা নির্ভর করে রেখেছেন। এক দেশে সব দেন নেই। মরুভূমি দেশে পেট্রোল দিয়েছেন, গোল্ড দিয়েছেন, কিন্তু আনারস দেন নাই, কাঁঠাল দেন নাই, আম দেন নাই। ওগুলো আমাদের দেশ থেকে যাওয়া লাগবে। আপনাকে আল্লাহ তাআলা এক এক দেশের উপরে এক এক দেশকে নির্ভর করে রেখেছেন। এভাবে করে আল্লাহ তাআলা প্রকৃতির আইন তৈরি করেছেন, ল অফ নেচার। এ প্রকৃতির আইন মানতে বাধ্য গোটা সৃষ্টি জগৎ। সব আল্লাহর আইন মানবে সবাই, কেউ এ আইন অমান্য করতে পারবে না। এ গেল ল অফ নেচার। এবার মানুষের জন্য আরেকটি আইন আছে। সে আইনটি আল্লাহ তাআলা মানুষকে মানার জন্য বাধ্য করেন নাই। কথা কিন্তু খুব মাথা খাটায় শুনতে হবে। আপনারা কি মাথা খাটাচ্ছেন? কান মন দিয়ে শুনতেছেন তো? আলহামদুলিল্লাহ বলি। প্রকৃতি আইন মানতে বাধ্য, কিন্তু মানুষ আল্লাহর আইন মানার জন্য প্রকৃতির মতো বাধ্য নয়। এবার সুবহানাল্লাহ বলতে পারেন। কেন এই জন্য বাধ্য নয়? আল্লাহ তাআলা যত সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টি কুলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মর্যাদা দিয়েছেন সব থেকে বেশি। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দান করেছি। সুবহানাল্লাহ বলেন। তুমি সব থেকে সম্মানিত, তুমি আমার সৃষ্টির সেরা। আমি যা বানাইছি এর মধ্যে তোমার মতো সুন্দর করে আমি কাউকে বানাই নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সব থেকে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি আমি মানুষ। আয়না দেখুন তো, অতীতের দেখা আর আজকের দেখা দুইটা একরকম হবে না। আজকের রাত্রে একটু আয়নায় নিজের নাকটা দেখুন, এটা আল্লাহ তো হাতির সুরের মতো বানায় দিতে পারতেন, পারতেন না? এইটা তো শকুনের ঠোঁটের মতো করে এরকম লম্বা বানাইতে পারতেন। চোখ দুইটা তো কুমিরের মতো কপালের উপরে দিতে পারতেন। কুমিরের চোখ কোথায়? কপালের উপরে, এইখানে। মানুষের চোখ যদি কপালের উপরে হইতো, ক্রিকেট খেলতে পারতেন না, ফুটবল খেলতে পারতেন না। হেড করতে গিয়া চোখ দুইটা ডিমের পোষ হয়ে যায়।
দেখছেন অবস্থা? আল্লাহ কয় একটু দেখো কেমনে তোমারে বানাইছি। এই কোরআন শরীফ, এই কোরআন শরীফ আল্লাহ এইখানে বলছেন কেমনে আমি তোমারে বানাইছি, একটু দেখো, তাকাও, লক্ষ্য করো, কি সুন্দর করে বানিয়েছি। তোমার নিজের চোখ দুটির প্রতি তাকিয়ে দেখো তো, কি সুন্দর করে লম্বা করে বানাইছি। এ চোখ দুটো তো হুতুম পেঁচার মতো গোল বানাই দিতে পারতাম। হুতুম পেঁচা দেখছেন? চোখ কি গোল, ওরকম গোল বানাই দিতে পারতাম। এই চোখ দুটোকে পটল চেরা আঁকি, একজনের চোখ দেখে আরেকজন পাগল হয়ে যায়, এত সুন্দর চোখ। তারপরে ভুরুতে চুল, পিসিতে চুল, কি সুন্দর করে। তারপরে চোখের মণিটা কালো, চতুর্দিকে সাদা, কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে চেহারাটা বানাইলাম। একটু দেখো, একটু তাকাও, দেখলে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করবে, আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করবে। গরুর মতো মুখটারে লম্বা করি নেই, কান দুইটারে গাধার মতো লম্বা করি নেই। কান যদি গাধার মতো লম্বা হইতো তাহলে কি সাংঘাতিক বেকাদা হইতো, যার যেখান থেকে খুশি টান দিয়ে ধরে নিয়ে যেত। কান দুইটা ছোট্ট, তাও আবার ডিজাইন করা, দেখছেন কি সুন্দর ডিজাইন, সুবহানাল্লাহ কবেন না? দাঁতগুলো মুক্তোর মতো করে সাজানো দাঁত, জিহ্বাটা কত সুন্দর, এত নরম যে জিহ্বার মধ্যে একটা চুল পড়লেও টের পাওয়া যায়। টের পাওয়া যায় না? রাজশাহীওয়ালারা টের পায় না, পায়। এই এত নরম জিহ্বা, তার চতুর্দিকে অনেক শত্রু। কতগুলা শত্রু? 32টা শত্রু। জিহ্বার অভ্যাসটা দেখেন, এই 32টা শত্রুর মধ্যে জিহ্বা অবস্থান করে, সতর্ক অবস্থান। আর এই শত্রুগুলোর উপরে জিহ্বার যা দরদ, যদি দাঁতের মধ্যে একটু কিছু ঢুকলো সারাক্ষণ গুতাগুতি করতে থাকে যতক্ষণ বাইর না হচ্ছে। দেখছেন এত দরদ যে দাঁতের উপরে জিহ্বার, সেই দাঁতগুলো এত অভদ্র, একটু সুযোগ পাইলেই কামড় মাইরা রক্ত বাইর করে দেয়, ঠিক না? এই জিহ্বা হলো মোমেন, এই জিহ্বা হলো মোমেনের চরিত্র, জিহ্বা হলো মোমেনের চরিত্র। আর দাঁতগুলি হলো আল্লাহর অবাধ্য চরিত্র। দৃষ্টান্ত দিচ্ছি আমি। জিহ্বা যেমন দাঁতে এত শত্রুতা করে, তারপরেও দাঁতের কল্যাণকামী, মুসলমানদেরকেও এভাবে ইসলামের শত্রুদের ব্যাপারে অভিশাপ না দিয়ে কল্যাণকামী হতে হবে এবং তাদের জন্য দোয়া করতে হবে, তাদেরকে পথে আনার জন্য চেষ্টা করতে হবে, 1000 বার, একবার দুইবার না, সারা জীবন। জিহ্বা এত নরম করলেন কেন আল্লাহ? এই জন্য যাতে করে আপনি নরম কথা বলেন, নরম নরম কথা বলবেন। ওয়াকুলু লিন্নাসি হুসনা, আল্লাহ বলছেন মানুষের সাথে সুন্দর সুন্দর কথা কও, মিষ্টি করে কথা বলো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন হাসি মুখে কথা বলো। হাসি মুখে কথা বললে একটা সাদকা দেওয়ার মতো সমান সওয়াব হয়ে যায়। রাজশাহীতে একটা ছাগলের দাম কত? মুরগি দিয়ে তো সদকা হয় না, মুরগি দিয়ে সদকা হয়? একটা কমসে কম ছাগল লাগবে। একটা ছাগলের দাম কত? 3000, মিনিমাম 2500 থেকে 3000 টাকা। তো 2500 3000 টাকা খরচ করলে একটা সদকা দিয়ে যে সওয়াব হবে, আল্লাহর এক বান্দার সাথে একটু হাসি মুখে কথা বললে রাসূলুল্লাহ বলছেন ওই সওয়াব আমলনামায় লেখা যাবে। সুতরাং মানুষের সঙ্গে সদ্ব্যবহার করো, ভালোভাবে কথা বলো, মিষ্টি কথা বলো। তোমারে আমি খুব সুন্দর করে বানিয়েছি, তোমার হাত দেখো, পাও দেখো, শরীর দেখো, জিহ্বা দেখো, মাথা দেখো, কত সাজানো গোছানো সুন্দর করে বানানো এ মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম
সব থেকে সুন্দর করে বানালাম এই মানুষকে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই মানুষ আবার নিচে নামতে নামতে এত নিচে নেমে যায়, শয়তান অবাক হয়ে যায় আর ভাবে মানুষ এত নিচে নামলো কিভাবে। শয়তান নিজেই অবাক হয়ে যায় যে আমিও তো পারতাম না এত নিচে নামতে, মানুষ নামলো কেমনে এত নিচে। মানুষ কত নিচে নামছে। সারা পৃথিবীর আবহমান কাল থেকে নিয়ম হচ্ছে জৈবিক চাহিদা মেটাবার জন্য প্রত্যেকটি প্রাণীর মধ্যে নর নারীকে খোঁজে, নারী নরকে খোঁজে। অর্থাৎ স্ত্রী জাতীয় প্রাণী পুরুষ জাতীয় প্রাণী খোঁজে, পুরুষ জাতীয় প্রাণী স্ত্রী জাতীয় জীব বা প্রাণী খোঁজে। এটাই নেচার, এটাই প্রকৃতি, এটাই আবহমান কাল থেকে নিয়ম। ঠিক কিনা? ঠিক কিনা? এই মানুষ নিচে নামতে নামতে এত নিচে নামলো যে পৃথিবীর কোন কোন দেশে পুরুষে পুরুষে এখন বিয়ে হচ্ছে। নাম জানেন? আমেরিকা, ব্রিটেন। তারা তাদের দেশের পার্লামেন্টে আইন পাস করেছে, এটা কোনো মৌখিক নয়। তারা পার্লামেন্টে, হোয়াইট হাউসে এবং ওয়েস্টমিনিস্টারে তারা আইন পাস করেছে পুরুষ পুরুষকে বিয়ে করতে পারবে, মেয়ে লোক মেয়ে লোককে বিয়ে করতে পারবে। জোরে বলেন। হ্যাঁ, নাউজুবিল্লাহ। ঘৃণার সাথে না কইলে তো বেকায়দা। বলে নাউজুবিল্লাহ। এগুলি আমি চোখে দেখেছি, আন্দাজে কথা বলি না। এক পুরুষ আর এক পুরুষকে বিয়ে করলো, তার নাকে দুল পরাইলো, ফুল টুল পরাইলো,